আগুনে শুধু অফিস নয়, পুড়েছে বহুদিনের অর্জন। দীর্ঘ ক্যারিয়ারের প্রাপ্তি ছিল যেসব পুরস্কার, ছবি, সংবাদ, বই সবই ভস্মীভূত হয়েছে এক রাতেই। স্বপ্ন হয়েছে ধূলিসাৎ, আবার কবে ঘুরে দাঁড়ানো সম্ভব তাও জানা নেই। এ এক অলীক অনিশ্চয়তায় ডুবেছে দেশের শীর্ষ জাতীয় 2টি পত্রিকা। শুক্রবার সকালে অফিসে এসে কান্নায় ভেঙে পড়েন প্রথম আলো আর ডেইলি স্টারের কর্মকর্তারা। ডেইলি স্টারে পুড়েছে ক্যামেরা, লেন্স, ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ক্যান্টিন থেকে নিউজরুম, লুটপাট হয়েছে সর্বত্র। প্রথম আলোতে কিছুই অবশিষ্ট নেই। ক্যান্টিনের ড্রয়ার ভাঙছে, ভাঙে ওখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। তারপর আমাদের আইসক্রিমের ফ্রিজ ছিল, ওগুলা ভাঙচুর করছে, প্লেট বাড়ি ভাঙচুর করছে। এই তেরোতলা বিল্ডিংয়ের যে ক্ষতি, ডেইলি স্টারের যে 34 বছরের আর্কাইভ, সব কিছু তারা ধ্বংস করে ফেলেছে। এবং এইটা এক ধরনের লুটপাট যেভাবে করেছে, লুটপাট আগুন ধরাইছে, ক্ষোভের প্রকাশ হইতে পারে। আমাদের পত্রিকা এমন কোনো ভূমিকা পালন করে না। হামলার পর মধ্যরাত থেকে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিছি, কিন্তু সিচুয়েশনটা অলরেডি সাডেন এমন পর্যায়ে গেছে, আমরা কিন্তু সকলেই, কমিশনার, আইজিপি সহ স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলেই সারা রাতেই আমরা ফোর্সকে মোবিলাইজ করছি এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন ব্যবস্থা নিছি। আমরা যারা পারপেট্রেটর, যারা এটার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, এইটাই সকলের সহযোগিতা কামনা করি। সহিংসতা পরিহারের আহ্বান জানিয়ে মানবাধিকার কর্মীরা হাদি হত্যার বিচার ও সকল গণমাধ্যমকে এক কাতারে আসার আহ্বান জানান। সারা রাত কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা এই পরিকল্পিত হামলাগুলোতে অংশ নিয়েছেন। আমরা এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ে রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। কারা এটা থেকে ফায়দা লুটানোর চেষ্টা করছে, তাদের এখান থেকে সুবিধা হচ্ছে। আমরা ডাক দিতে চাই সব মিডিয়া হাউসকে, সব মিডিয়া হাউস, একদম কোনোটা আমরা এখানে বাদ দিতে চাই না। সবাইকে আমরা দেখতে চাই যে তারা এখানে দাঁড়াবে, তারা ডেইলি স্টার এবং প্রথম আলোর প্রতি তারা এখন তারা সংগতি জানাবে এবং এরা যাতে আবার তাদের কাজ চালু করতে পারে অনতি বিলম্বে, সেটার জন্য তাদের কাছ থেকেও, আপনাদের কাছ থেকেও আমরা সেই উদ্যোগটা নিতে চাই। নুরুল কবির নিউজের সাংবাদিক, আমরা দেখেছি তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তাকে আওয়ামী লীগ বলা হয়েছে। এটা এইরকম বাংলাদেশ আমরা চাই নাই। আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এমন একটা বাংলাদেশ চেয়েছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, যেখানে গণতান্ত্রিক চর্চা থাকবে, যেখানে নির্বাচন, বিচার, সংস্কার সবকিছু চলবে। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। নয়া বন্দোবস্তে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার কথা উঠে এসেছে বারবার। প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রথম সারির দৈনিকের ওপর এমন অতর্কিত হামলা প্রমাণ করে এখনও নিরাপত্তা ঝুঁকিতেই রয়েছেন গণমাধ্যম কর্মীরা। নেই আসছে দিনেরও নিশ্চয়তা। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।